কে আপনি পিতা? আমি তার নির্দেশে তোমার গৃহে এসেছি। তোমার পত্নী অসুস্থ, চলো তাকে দেখি। আসুন। তোমার কোনো চিন্তা নেই মা, তুমি ভালো হয়ে যাবে। আমি সব জানি মা, তোমায় কিচ্ছুটি বলতে হবে না। নবদ্বীপে আমরা যারা বৈষ্ণব তাদের একঘরে করার একটা চেষ্টা চলছে, তাই এ কদিনে আমি একজন বৈদ্যকেও ধরে আনতে পারিনি। এটা দিনে দুপ্রহর বাদবার 3 বার করে 3 দিন মধুর সঙ্গে মেরে খাইও। একটু হাঁ করো তো মা মুখটা। আমার জীবদ্দশায় তোমার দিব্যদশা দর্শন করবার সৌভাগ্য হবে না। নিমাই, আমি তোমার গৃহে আজকে অন্নগ্রহণ করতে চাই। বৃদ্ধ হয়েছি, দ্বিতীয়বার এই সুযোগ নাও পেতে পারি। এ আমার পরম সৌভাগ্য ঠাকুর, আসুন। ওরে ওই শান, ছেলেটা তো এখনো ঘরে ফিরলো না। আমার বড় ভয় করছে বাবু। হ্যাঁ রে, জয়ার কিছু আবার বাড়াবাড়ি হলো না তো? তুমি একটু শান্ত হয়ে বসো দেখি মা, আমি দেখতেছি কি হয়েছে। ও মা, হয়তো নিমাই দাদা এসেছে গো। মা, ইনি ভক্তদাস ঠাকুর, ইনি নিজ আমাদের গৃহে আতিথ্য গ্রহণ করেছেন। কি সৌভাগ্য! আসুন ঠাকুর, আসুন। আসুন ঠাকুর। বসুন। তুমি দুঃখজয়ী হও মা, তোমার দুঃখ কিসের? আশীর্বাদ করুন আমার ছেলেকে, আশীর্বাদ করুন, ও যেন সুখী হয়। আশীর্বাদ করেন ঠাকুর, আশীর্বাদ করেন নিমাই দাদা রে। তুমি নিমাই দাদা বাবুর কাছাকাছি থাকবে, কখনো নজর ছাড়া করো না। সেই শক্তি আমাদের দেন ঠাকুর, সেই শক্তি আমাদের দেন। আমি যেন আমার নিমাই দাদারে চোখে হারাই। ব্রাহ্মণ অব্রাহ্মণের বড় প্রেমের দৃষ্টান্ত হয়ে থাকবে। জগৎবাসী তোমাকে কোনোদিনও ভুলবে না। ওরে ওই শান, ঠাকুরের অন্নগ্রহণের ব্যবস্থা করে চ। হ্যাঁ, চলো মা, চলো আয়। চলো চলো। আয় বাবু। ঠাকুর, কেমন করে, কোন উদ্দেশ্য সফল করতে আপনার সাথে আমার দেখা হলো তা আমি জানি না। হয়তো জীবনের সব রহস্য সন্ধান সম্ভব নয় বলে, তাই। দেখো বাবা, প্রতিটি যোগাযোগই পূর্ব নির্ধারিত। যেন তোমার সঙ্গে আমার দেখা হওয়ার কথা ছিল, তাই দেখা হলো। আমরা ঈশ্বরকে ডাকি, তিনি তার সময় মতো আমাদের দেখা দেবেন, নিশ্চয়ই দেবেন। তবু আমাদের সজাগ থাকতে হবে। ঠাকুর, মাঝে মাঝে বড় দ্বন্দ্বে পড়ে যাই। আচ্ছা ঠাকুর, জগৎকে কি দিয়ে শাসন করলে
জগৎকে বশ করা যাবে, মানুষে মানুষে ভেদাভেদ ঘুচবে, রক্তপাত বন্ধ হবে। পাবে, এর উত্তর তুমি একদিন নিশ্চয়ই পাবে। জ্যাঠা, এই অল্প আলোয় চোখ খইয়ে খইয়ে না লিখলেই কি নয়? বড্ড জরুরি লেখা লিখছি যে মা। অবশ্য কাল সকালে লিখলেও চলে। তোর কোনো দরকার আছে? এসে যখন বসেছি তখন তো কিছু বলার আছেই। নে মা, আমি হাত গুটিয়ে বসলাম, বল। জ্যাঠা, এইভাবে শুধু ছবি আর নকশা এঁকে আর কতদিন চলবে বলো? অন্য তো একটা কোনো উপার্জন চাই। তোমার ছেলেরা আজকে আসেনি, সে না হয় ওই তাদের নৌকা চড়ায় ঠেকেছে তাই, কিন্তু কাল তো তারা নিশ্চিত এসে পৌঁছাবে। এরপর তাদের সংসার হবে, তখন তারা এই অভাগী বিন্দুকে তাদের সংসারে ঠাঁই দেবে কেন বলো? না জ্যাঠা, তুমি কোনো একটা অন্য উপায় বলো। কিন্তু মা, একা একা তো জীবন কাটানো সম্ভব নয় মা। একজন সাথী নিদেন পক্ষে একটা অবলম্বন তো লাগেই। তা আমি বলছিলাম, তোর তো অক্ষর জ্ঞান আছে, সংস্কৃত না জানলেও তুই তো বাংলা জানিস। তা যতদিন আমার বাড়িতে এখানে আছিস ততদিন। জ্যাঠা, ও পড়াশোনা আমার আর হবে না, সেধা তো আমার নয় জ্যাঠা। আর তাছাড়া এই মাথা মোটায় নতুন করে আর কিছু ঢুকবে না। না রে না, আমি পড়াশুনোর কথা বলছি না, আমি বলছি একটি মাত্র পুঁথির কথা। হ্যাঁ, একটি মাত্র পুঁথি তুই যদি পড়ে যাস, তুই দেখবি সব কিছু ভুলে তোর মন থিতু হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু জ্যাঠা, বাংলায় কি এরকম কোনো পুঁথি আছে? তুই কৃত্তিবাস ওঝার নাম শুনেছিস? কৃত্তিবাস? কে তিনি জ্যাঠা? আদিত্যবার শ্রীপঞ্চমী পূর্ণ মাঘ মাস, তথিমধ্যে জন্ম লইলাম কৃত্তিবাস। জ্যাঠা, অত কাব্যটাব্য আমি বুঝি না, আমি সাধারণ মানুষ, ওসব আমি বুঝি না। কৃত্তিবাসও সাধারণ মানুষের ভাষাতেই লিখেছেন রে। তিনি এ অঞ্চলেরই মানুষ ছিলেন। অতি সাধারণ মানুষের ভাষায় শ্রীরাম পাঁচালী লিখেছেন পয়ার ছন্দে বাঁধা। সে এক অপূর্ব সৃষ্টি। আমার কাছে তার একটি নকল আছে, তুই পড়বি? তুমি বললে সে চেষ্টা আমি নিশ্চয়ই করব, কিন্তু কিন্তু কি লাভ বলো তাতে? সেই তো সেই ভরসে ঘি ডালা। না রে না, দেখ মা, সাধারণ মানুষ যাদের সংস্কৃতে জ্ঞান নেই, তাদের বেদান্তও নেই, শাস্ত্রও নেই। কিছু ব্রাহ্মণ পণ্ডিতের জ্ঞান, তাদের দয়া এবং কুসংস্কারে তাদের বোধ আবদ্ধ। এটি কিন্তু তা নয়। কৃত্তিবাস ওঝা অতি বৌদ্ধ ভাষায় সাধারণ মানুষ যাতে বুঝতে পারে সেই রকম করেই এই শ্রীরাম পাঁচালী লিখেছেন। আচার্যদেব। কে? ও, বিশ্বম্ভর, এসো এসো। জি, বসো বাবা। তারপর সর্বজয়ার শরীর এখন কেমন? তার জ্বর কমেছে? আগে হ্যাঁ, তাই জন্য মা আমাকে আর ঈশান দাদাকে পাঠালেন একথা বলার জন্য। আমি জানতাম ভক্তদাস একেবারে ধন্বন্তরী, তাই তিনি নিজে এসে যখন
তোমার মাসিকে দেখেছেন আমি তখন থেকেই নিশ্চিন্ত ছিলাম। বিচিত্র সন্ন্যাসী ভরা দুপুরবেলা এলেন, এসে মাসির নাড়ি ধরে অল্পক্ষণ বসে রইলেন। তারপর নিচের ঝুলি থেকে একটা ছোট্ট শিকড় বার করে দিয়ে মাকে বললেন বেটে দিতে। সেটা প্রয়োগ করার পর অর্ধপ্রহরের মধ্যেই মাসির উত্তাপ একেবারে নেমে গেল। কে এই ভক্তদাস ঠাকুর? দিন চারেক আগে ঘুরতে ঘুরতে তিনি এসে পড়েছিলেন পারুল গাঁয়ে। নবদ্বীপে আসতে চাননি, আমার সঙ্গে দেখা করতে চান বলে খবর পাঠিয়েছিলেন। তা তাকে দেখতে গিয়ে এক প্রকার জোর করেই তাকে ধরে নিয়ে এলাম। তিনি তো তক্ষুনি চলে যাচ্ছিলেন। আমি হাত জোর করে কিছু মাধুকরী দিতে চাইলাম। তিনি আমার মুখের দিকে চেয়ে রইলেন। কি তার দৃষ্টি! মনে হচ্ছিল তিনি আমার বুক ফুঁড়ে দেখছেন। কিছুক্ষণ দেখার পর তিনি বললেন, অনেকদিন পর এরম একটা মুখ দেখছি। আমি তোমার বাড়িতে আজ খাবো নিমাই পণ্ডিত। তুমি অতি ভাগ্যবান নিমাই। ভক্তদাস আজ পর্যন্ত অন্য কারো বাড়িতে অন্ন গ্রহণ করেছেন বলে আমি তো শুনিনি। তিনি খুব তৃপ্তি করে খেলেন। যাওয়ার আগে তিনি আমার মাথায় হাত রেখে এক আশ্চর্য কথা বলে গেলেন। তার মানে আমি কিছুই বুঝলাম না। কেন? বললেন, আমি তোমার পূর্ণরূপ দেখে যেতে পারবো না গৌর। তার আগে আমি তার কাছে পৌঁছে যাব। তাই এই প্রসাদ নিয়ে গেলাম। এ কথার অর্থ কি আচার্যদেব? আমি হাত জোর করে কিছু মাধুকরী দিতে চাইলাম। তিনি আমার মুখের দিকে চেয়ে রইলেন। কি তার দৃষ্টি! মনে হচ্ছিল তিনি আমার বুক ফুঁড়ে দেখছেন। কিছুক্ষণ দেখার পর তিনি বললেন, অনেকদিন পর এরকম একটা মুখ দেখছি। আমি তোমার বাড়িতে আজ খাবো নিমাই পণ্ডিত। বললেন, আমি তোমার পূর্ণরূপ দেখে যেতে পারবো না গৌর। তার আগে আমি তার কাছে পৌঁছে যাব। তাই এই প্রসাদ নিয়ে গেলাম। এ কথার অর্থ কি আচার্যদেব? আমি তোমার পূর্ণরূপ দেখে যেতে পারবো না গৌর। তার আগে আমি তার কাছে পৌঁছে যাব। তাই এই প্রসাদ নিয়ে গেলাম। এ কথার অর্থ কি আচার্যদেব? ঠাকুর, ঠাকুর, অনেক রাত হয়ে গেল, শুতে যাবেন না? বিন্দু মা ঘুমিয়েছে? হ্যাঁ। তুমি যাও, আমি আসছি। কি এত ভাবছো ঠাকুর? ভাবনার কি আর শেষ আছে? তাই কিছুটা সময় নিজেকে মুক্ত রাখার জন্য আমি কোনো কিছুই ভাবি না। সে তো তুমি জানো। কি করে বুঝবো? তার তো কোনো নির্দিষ্ট সময় নেই। এতদিনেও সেটা জানলে না সীতা। ঠিক আছে, তুমি শুতে যাও, আমি একটু পরেই আসছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। হলো মা, আর কতক্ষণ? নড়িস না, এই তো হয়ে এসছে বাপ। বয়স হয়েছে তো, তাই আগের মতো সরল টান দিতে একটু সময় লাগে। এই তো। হ্যাঁ রে নিমাই, দুদণ্ড মায়ের কাছে তো বসে থাকতে পারিস? সারা দিন ধরে কোথায় কি করে বেড়াস?
আমি তো তোমার কাছেই আছি মা। মা, তোমার আমাকে নিয়ে খুব চিন্তা হয়, তাই না? চিন্তা হবে না? আমি যে তোর মা, তুই ছাড়া আমার যে আর কেউ নেই নিমাই। অমন কথা কেন বলছো মা? অমন কথা বললে আমার বাবার কথা খুব মনে পড়ে যায়। মারা যাওয়ার আগে আমার দুটো হাত ধরে বলে গেছিলেন, নিমাই, মাকে তোর কাছে রেখে যাচ্ছি, দেখিস। আচ্ছা মা, আমি কি সত্যি তোমায় দেখি না? আমি কি সত্যি তোমার থেকে দূরে দূরে থাকি? দূর পাগল ছেলে, এই তো, এই তো তুই আমার কাছে আছিস। তবে 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 কি মা? তবে নবদ্বীপের পণ্ডিতদের সঙ্গে তোর পণ্ডিতি দৌরাত্ম এসব বাবু আমার ভালো লাগে না। দৌরাত্ম কোথায় মা? আমি তো শুধু ন্যায়ের বিচার চেয়েছিলাম। জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই করলে কি চলে নিমাই? মা গো, জলে যখন বাস করছি তখন বড় মাছরা ছোট মাছকে গিলে খাবেই। আর তাছাড়া এত বড় অন্যায় আমি কোনোদিন সহ্য করব না। আচ্ছা মা, আমরা বৈষ্ণবেরা সংখ্যায় কম বলে তোমার ভয় হয়, তাই না? ওরে না রে না, কথাটা সাহস ভয়ের নয়। আমি বলছি, যার যার ধর্ম তাই নিয়ে থাক না বাবু। তাদের নিজেদের বিশ্বাসের মধ্যে তোর মাথা না গলালেই নয় নিমাই। কে বললে মা আমি তাদের বিশ্বাসের ধর্মে আঘাত করেছি? আমি কেবল তাদের বিশ্বাসের ভুলটা ভাঙতে চেয়েছিলাম। মনের রাস্তাকুর থেকে এঁটো নোংরা ভাঙা মালসা হাঁড়ি তুলে তাদের গায়ে ছুঁড়ে মেরেছি। নিমাই, তোর কথাগুলো শুনে আমার তো ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। কোন কথাটা মা? এই যা, কি হলো? ওই দেখো, তোর সঙ্গে কথা বলতে গিয়ে গোপালের ভোগ দিতেই ভুলে গেছি। মা গো, তোমার গোপাল তো তোমার সামনেই আছে, তাকে দাও না কেন? নিমাই, ওমা, নিমাই। এই যে মা, এই ঘরে। আর মায়ের পাশটিতে ভালো লাগলো না। দেখবো বউ এলে কি করিস। মা, তুমি না? কি আমি কি বিয়ে করতে হবে না? আচ্ছা, আর কতদিন এই বুড়ি মাটাকে কষ্ট দিবি নিমাই? তোর পণ্ডিতের ভার কিছু তো তার কাঁধেও ছেড়ে দে। আর কত কালে ছন্ন ছাড়া একা একা ঘুরে বেড়াবি? কে বললে আমি একা একা? তুমি তো আছো। বেশ বেশ, আমি আছি। এখন যে চড়তে বেরোনো হচ্ছে, কখন ফেরা হবে? কে বললে তোমায় আমি এখন চড়তে বেরোচ্ছি? আমি এখান থেকে সোজা টলে যাব পড়াতে। তা বেশ, তবু কিছু সিদে প্রণামী আসে। এ কদিন দেববর্মাকে নিয়ে যেভাবে পড়লি, তার রেশ নবদ্বীপ থেকে এখনো যায়নি। আচ্ছা মা, আমি একটু বেশি বেশি পড়ালে তোমার সাশ্রয় হয় না?
হ্যাঁ বাবা। এবার আমি আসি মা। ওমা, আসি কি রে? বস, আমি তোর খাবারটা নিয়ে আসি। কি দিয়ে মাকে এভাবে পরাস্ত করলি বাপ? এভাবে ছলনা করতে হয়? ওরে, আমি যে তোকে পেটে ধরেছি। নিমাই, 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 নিমাই। কি ভাই রঘুনাথ, ভালো আছো তো? তোমরা সবাই ভালো তো? তো তোমাদের কি নিয়ে সভা? কোনো জটিল সমস্যা বুঝি? তো এসো না, তোমাদের সমস্যার সমাধান আমি করে দিই। নিমাই, তোমার না ছাত্র পড়ানোর সময় হয়েছে? হ্যাঁ, ঠিক বলেছ, ঠিক বলেছ। নিমাই দাদা, নিমাই দাদা, এই মিচি আর বেলা বাইরে লাভ নেই। যাও দেখি, তুমি ছাত্র ঠেঙাতে যাও দেখি। হ্যাঁ নিমাই পণ্ডিত, আমাদের মতন বুড়ো ছাত্র পিটিয়ে হয়তো সময় নষ্ট করে লাভ নেই। তাহলে তোমাদের পেটাবার সুযোগ আছে বলছো? এখন তো সারা নবদ্বীপে একটাই আলোচনার বিষয়, নিমাই পণ্ডিত দেববর্মার প্রতিদ্বন্দ্বী। তা তোমাদের কোনো সংশয় আছে বুঝি? তাহলে এসো না, আমরা তর্ক করে সেই সংশয় দূর করি। এই দেখো, কমলাকান্ত চলে গেল, ভাবলো কি নাকি বড় কাণ্ড ঘটবে। আচ্ছা, তোমরা তো বড় পণ্ডিত, তোমাদের তো এই নিয়ে ভাবার কোনো কারণ নেই? নিমাই, তুমি পণ্ডিত মানুষ, এ কথা সত্য, কিন্তু যেভাবে তুমি ব্রাহ্মণদের খেপিয়ে তুলছো তাতে তোমার অদূরদর্শিতার প্রমাণ মিলবেই। ব্রাহ্মণদের খেপিয়ে তুলছি, এ কথার অর্থ কি? আমরা বৈষ্ণবরা কি ব্রাহ্মণ নই? শৈব শাক্তরা কি ব্রাহ্মণ নয়? আসলে বিরোধটা আমাদের নিজেদের মধ্যেই। না, সে কথা হচ্ছে না, কথা হচ্ছে আমার প্রতিবাদ নিয়ে। শুধু তাই নয়, সেই প্রতিবাদেও তুমি অসম্ভব দাম্ভিক। আহা, এ কি করো, কি করো? এই যে বলে দাম্ভিক। শোনো রঘুনাথ, শোনো মুকুন্দ, এ কথা ঠিক আমি রাজা বুদ্ধিমন্ত খায়ের বাড়ি গিয়ে বলেছিলাম অবনাথ চক্রবর্তী কৃষ্ণযাত্রা করবেন, এবং তিনি করেওছেন। কি উপায় তার মাথা ঘুরেছে সে নিয়ে ভাববার বিষয় তোমাদের, আমার নয়। আর আমার প্রতিবাদের বিষয়, তাকে তো সূত্র করে তোমাদের মতো কিছু স্বার্থপর বিরোধী ধর্ম ডেকে আনছে পারিবারিক বিরোধ। নিমাই দাদা, নিমাই দাদা, অনেক হয়েছে, এবার একটু ক্ষান্ত দাও দেখি। নিমাই, এই বিরোধ আর ভালো লাগছে না। আমরা বৈষ্ণবেরা, আমরা বিনয়কে সম্মান করি, আর বিরোধে বিনয় যেন কোথায় হারিয়ে যাচ্ছে। হ্যাঁ গো নিমাই দাদা, তুমি এবার একটু সংসারে মতি দাও দেখি। বিনয়ী ভক্তিভাব নিয়ে আসি গো নিমাই দাদা। যাও যাও, আর দেরি করুনি, তোমার ছাত্র পাঠ চুপকে তাড়াতাড়ি এসো দেখি বাড়ির দিকে। আমি যাই, সচিমা আবার একা রয়েছে। তাড়াতাড়ি এসো কিন্তু, এসো। দেখো নিমাই, তবে মাঝে মাঝে কেমন অচেনা লাগে। যখন তোমার মধ্যে ভক্তিভাব আসে তখন তুমি ভক্ত, আর যখন আসে দম্ভ তখন তুমি শাসক, শাসন করো। ধর্ম যখন পথ হারায় তখন মানুষ সেই ধর্মকে আঁকড়ে ধরে রাখতে চায়। তখন দুষ্টের দমন আর শিষ্টের পালন থেকেই আবির্ভাব হয় এক নেতার। আজ আর টলে যেতে ভালো লাগছে না। চলো শ্রীবাস ঠাকুরের আখড়ায় গিয়ে একটু তার নাম গান করি। তুমি অন্যদের একটু সংবাদ দিয়ে এসো।
বেশ, আমি আসি। এত শীতে পেনামি কারা দে গেল কি? নবদ্বীপে কি আবার কোনো উৎসব নাচতেছে নাকি? ও মা, মাগো, এ শীতে কারা দে গেল বলো দেখি। অভাবের সংসারে দীনদয়াল ছাড়া আমাদের আর কেই বা আছে ঈশান? হয় দেখো, কি বলতেছো একটু খোলসা করে বলো না, আমি তো কিছু বুঝতে পারতেছি না। নিমাই দাদারা তো টোলের দিকে যেতে দেখলুম, মাদুকরি হলো কখন? কি জানিস ঈশান, যখনই নিমাইকে ভেবেছি ও আমার খুব কাছে, আমার দুঃখ কষ্ট অভাব অনটন ও বোঝে, ঠিক তখনই ও আমার সঙ্গে ছলনা করেছে। ও মা, সে কি কথা গো? নিমাই দাদা তোমার সঙ্গে কি ছলনা করলে? না না, ও আমার পেটের ছেলে, ও কি আমার সঙ্গে ছলনা করতে পারে? ও কি আমার সঙ্গে ছলনা করতে পারে? না না, হয়েছে, এখন যাও দেখি, রান্নার ব্যবস্থা করো গে। সে ছাত্র পিঠে খিদে ছটপট করতে করতে আসবে। এসব আমি গুছিয়ে রাখছি, তুমি যাও দেখি, যাও। হরি হরায় নম কৃষ্ণ, যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। উঠতে ফুটতে আসতেছি, আমাকে বুঝি গিয়ে হাটে যেতে হবে। তো কিছুদিনের মতো এখন নিশ্চিন্তি, হাটে আর এক্ষুনি যেতে হবে না। হরি হরায় নম কৃষ্ণ, যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম। আহা, তুমি আবার উঠতে যাচ্ছ কেন? আরো দুদিন বিশ্রাম নাও। কতদিন হয়ে গেল এভাবে শুয়ে আছি। তুমি কতদিন ধরে সপাকে আহার করছো, তার উপর আবার আমি। আবার তুমি ওইসব নিয়ে ভাবছো? শচী দিদি রয়েছেন, ঈশান রয়েছেন, নিমাই যজ্ঞেশ্বর সর্বরীরা তো রয়েছে, আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। ভগবান আমাদের দিকে মুখ তুলে চাইলেন না গো, একটি সন্তানও যদি আসতো। জয়া, আবার ওইসব কথা ভেবে তুমি কেন কষ্ট পাচ্ছ? আমাদের কোনো সন্তান হয়নি তো কি হয়েছে? আমাদের নিমাই তো আছে। ওকে নিয়েই তো ভুলে থাকি গো। জানো, তুমি যখন 3 দিন জ্ঞান হারা অবস্থায় ছিলে, তখন ওই নিমাই অদ্বৈত প্রভুর গৃহে গিয়ে কি বলেছিল জানো? কি বলেছিল, আচার্যদেব, আপনি আমাকে অনুমতি করুন, আমি ওই ভিষককে গিয়ে তুলে আনি। তুলে আনি মানে? নবদ্বীপে বৈষ্ণবদের এক ঘরে করার একটা চক্রান্ত করছে ওই দেববর্মা। আমাদের অনেক কিছু নিষিদ্ধ করতে চলেছে, তার মধ্যেই বৈদ্যও রয়েছে। কিন্তু জানো, অদ্বৈত প্রভু কিছুতেই সায় দেননি ভিষককে তুলে আনতে। তারপর তো ভক্তদাস ঠাকুরের আগমন, যেন এক অলৌকিক উপায়ে তিনি আমাদের দ্বারে এসে উপস্থিত হলেন। জয়া, জয়া আছিস? হ্যাঁ রে জয়ী, আজ কেমন আছিস? একটু ভালো বোধ করছিস? ভালো আছি দিদি, সবই তাঁর কৃপা। কোথা থেকে যে অদ্বৈত প্রভু ভক্তদাস ঠাকুরকে পাঠালেন দিদি। হ্যাঁ রে, তিনি আমার গৃহ বড় তৃপ্তি করে আহার করে গেছেন। তাকে সেবা করে আমিও বড় আনন্দ পেয়েছি রে। দিদি, আপনারা কথাবার্তা বলুন, আমি একটু আসছি। দিদি, তুমি এবারে নিমায়ের বিয়েটা দিয়ে দাও দিদি। তাই দেব রে জয়ী, তাই দেব। ইস, এ কদিনে চেহারাটা কি হাল করেছিস বল দেখি, একবার দেখেছিস?
জানো দিদি, আজকাল নিমাইকে আমরা কেউই ঠিক বুঝে উঠতে পারি না। না, হ্যাঁ রে, আমি তো মা, তাই বোধহয় একটু বেশি অবুঝ। তুই তুই ঠিক বলেছিস জয়ী, এবার নিমাইয়ের বিয়েটা দেখছি দিয়েই দেব। তবে যদি ছেলের সংসারে মতি হয়। জানো দিদি, অনেকদিন থেকেই তোমাকে একটা কথা বলবো বলবো ভাবছিলাম। কি কথা রে জয়ী? মনে আছে তোমার নিমায়ের জন্মক্ষণে বাবার কথা? হ্যাঁ, মনে আছে। 32 মহাপুরুষের লক্ষণ শিশুর অঙ্গে দেখে বাবা বলেছিলেন এ ছেলে রাজা হবে। নিমায়ের পায়ের তলায় বাবা দেখতে পেয়েছিলেন ধ্বজা, বজ্র, শঙ্খ, চক্র, মিন, এসব চিহ্ন। হ্যাঁ, অভাবে ঘরের ছেলে, সে নাকি রাজা। জানিস জয়ী, এবার ভাবছি নিমাইকে একবার ওই পিতৃপুরুষের ভিটেতে পাঠাবো। শ্রীহট্টে? হ্যাঁ রে, শ্রীহট্টে। সে কবে দুর্ভিক্ষ, মহামারী, অনাচার সব কিছুর হাত থেকে বাঁচার জন্য চলে এসেছিলাম এ বিত্তেবর্তা ব্যবসা বাণিজ্যর পিঠ নবদ্বীপে। সেখানে আমার জমি জিরে তো কিছু আছে, শুধু তাই বা কেন, আমার নিমাই এখন পণ্ডিত হয়েছে। সেখানে গিয়ে পণ্ডিতের সম্মান পাবে, পরিচিতি বাড়বে, আর আর উপার্জনও মন্দ হবে না। কি বল জয়ী? দিদি, তুমি এত তুলিয়ে ভেবেছ? মা হতে পারলাম না বলে নিমাইকে শুধু চোখে হারানোর কষ্টটুকুই পেয়েছি। আজ বুঝতে পারলাম তুমি মা। माधव बहुत मिनती करतो माधव बहुत मिनती करतो दे तुलसी तिल देह समर्पिलो दया जनि छोड़ भी मोह बहुत मिनती करतो गणित दोष गुण लेस न पाओ जब तुम कर भी विचार तुम जगन्नाथ जगत कहायसी जग बाहिर न हम छार जग बाहिर न हम छार आखिए जनमिए अथवा कीट पतंग कर्म विपाक गतागत पुनः पुनः मति रहु तुआ पर संग मति रहु तुआ पर संग विद्यापति अतिशय कातर तरयते इह भव सिंधु तुआ पद पल्लव करी अवलंबन तिल देह एक दिन बंधु तिल देह एक दिन बंधु तिल देह
एक दिन बंधु। বেগম সাহেবা, বল কি বলতে এসেছিলি? হারমের দরওয়াজার খোঁজা ইমতিয়াজ খবর দিয়েছে যে মুন্নি বেগমের বাপ নাকি এতিমের সঙ্গে দেখা করতে এসেছিল। খবরটা শুনে আমি আপনার কাছে দৌড়ে দিতে আসলাম। সে যে মুন্নি বেগমের বাপ সেটা ইমতিয়াজ জানলো কি করে? সে নিজেই পরিচয় দিয়েছে, বলেছে তার দেশ নবগ্রাম, নাম শ্রীধর ঠাকুর, আর মুন্নি বেগমের সঙ্গে দেখা করাটাই তার উদ্দেশ্য ছিল। অবশ্যই এতেমটাকে ঢুকতে দেয়নি। কিন্তু মুন্নি বেগম যে প্রাসাদের অন্দরমহলে নেই সেই খবরটা নিশ্চয়ই বুড়োকে দিয়ে দেওয়া হয়েছে। তা তো দিয়েইছে। এতেমকে ডাক, এখনই ডাক। প্রাসাদের অন্দরমহলের খবর সে বাইরে কেন দিল সেই কৈফিয়তটা অন্তত জেনে নি। আশরাফি, অমর ভট্ট এখনো আসেননি? না, উনি রক্ষীকে দিয়ে খবর পাঠিয়েছেন যে পুজো সেরে তারপর আসবেন। ঠিক সুবুদ্ধি রায়ের মতন, খালি পুজো আর পুজো। গোস্তাকে মাফ করবেন হুজুরাইন, আপনিও তো এতক্ষণ ধরে। আশরাফি, খুব বার বেড়েছিস তুই। তা হ্যাঁ রে, তোর সেই বাঁদর মুখ চটটা কোথায় গেল? জানি না, কাল থেকে তার টিকিয়ে দেখতে পাচ্ছি না। ও হো হো হো, আশরাফির কত কষ্ট। যা, এতেমকে ডেকে আন। হুকুম দিন বেগম সাহেবা, বান্দা এতেম হাজির। এসো এতেম, মুখটা তোলো, মুখটা তোলো এতেম।